বাবারে, মরে গেলাম। আমার গলাটা ফুটো হয়ে যাচ্ছে। আমি মরে গেলাম। আমার সারা শরীর চলে গেল। এক গ্রামে মিচকে শিয়াল মাছের ব্যবসা করত। সেই গ্রামের রাস্তার ধারেই বটগাছে বাস করত এক ডাইনি। একদিন মিচকে রাস্তার পাশ দিয়ে মাথায় করে মাছের ঝুড়ি নিয়ে মাছ বেচতে যাচ্ছিল। তাল গাছে তখন শাকচুন্নি ঘুমোচ্ছিল। মিচকে বলতে বলতে যায়, এই মাছ আছে, মাছ মাছ নিবেন, মাছ তাজা তাজা মাছ, ইলিশ আছে, পুঁটি আছে, সাথে আছে রুই, চাও যদি সাথে পাবে, তেলে ভরা কই, মাছ আছে, মাছ মাছ নিবেন, মাছ তাজা তাজা মাছ। মিচকে যখন ডেকে ডেকে মাথায় করে মাছ বেচছিল তখন গাছে থাকা ডাইনির ঘুম ভেঙে যায়। আর তখন সে বলে ওঠে, কে কে রে? কে আমার অবেলায় ঘুমটা ভাঙিয়ে দিল? হ্যাঁ, কার এত বড় সাহস? দেব দেব নাকি খাট্টা মোটকে? তোদের চেঁচামেচিতে একটুও ঘুমোতে পারি না। তখন ডাইনি দেখে মিচকে মাছ বিক্রি করতে করতে যাচ্ছে আর তার ঝুড়িতে আছে অনেক মাছ। এটা দেখে ডাইনি বলে, আহা, কি আনন্দ কাছে কাছে! ঘুম ভাঙিয়ে ভালো কাজ করলি। আজকে তো সব মাছ খেয়ে পেট ভরাবো, আর মাছগুলো খেয়ে দিব লম্বা ঘুম। এই কথা বলে ডাইনি মিচকের ঝুড়িতে থাকা সব মাছ খেয়ে ফেলে। আর তখন ঝুড়িতে খালি কাটা পড়ে থাকে। আহা, মাছ তো নয়, যেন নারী ভুঁড়ির সন্দেশ। যাই, আর একটু ঘুমিয়ে নেই। এবার পেট ভরে গেছে। আহ, কতদিন পর মাছ খেলাম। তখন মিচকের কাছে মাথার ঝুড়িটা হালকা হালকা লাগে, তাই মিচকে ঝুড়িটা মাটিতে রাখে দেখার জন্য। তখন সে অবাক হয়ে যায় আর বলে, হায় 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 হায়, আমার সব মাছ গেল কই? কে কোথায় আছো গো? দেখো। তখন মিচকের কান্না শুনে মন্টু শিয়াল সেখানে চলে আসে। এ কি মিচকে ভাই, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? একটু আগেই তো দেখলাম তুমি মাছ বেচে বেড়াচ্ছ। আরে বলো না ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। হায় হায়, এ কি হলো আমার? হায় হায়, পুরা কপাল। এই মাছ বিক্রি করেই যে আমার সংসার চলে ভাই। সে কি কথা, মাছের ঝুড়ি তো তোমার মাথায় ছিল, তাহলে চুরি হলো কিভাবে ভাই? কে বা চুরি করলো? আর করলে তো তুমিও বুঝতে পারলে না ভাই। আমিও তাই ভাবছি, কিভাবে চুরি হলো। হায় হায়, আমার কি হবে এখন? এত ভেবো না ভাই, কপালে যা আছে তা তো হবেই। ভাই যাও, এখন বাড়ি ফিরে যাও। ভাই এত ভেবো না। মন্টুর কথা শুনে মিচকে বাড়ি ফিরে যায়। আর খালি হাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার বউ শেফা শিয়ালিনী তাকে বলে, হ্যাঁ গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি করে দিলে? আর তোমার মুখটা এমন দেখা যাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে শেফা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এই তুমি কি বলছো? মাছ কিভাবে চুরি হলো? সব মাছ তো ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে। এত চিন্তা করো না, যা হওয়ার তো হয়েছে। এখন যাও, তুমি রেস্ট করো। কি মাছ, কি স্বাদ তার! এখনো মুখে লেগে আছে। কাল আবার খেতে হবে, দেখতে হবে ওই বেটা কখন আসে। পরদিন সকালে মিচকে আবারও মাছ নিয়ে যাবে। তখন সে বসে বসে ভাবে আর তার বউ শেফা এসে বলে, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? মাছ বিক্রি করতে যাবে না? বউ, আমার খুব চিন্তা হচ্ছে। কালকের মতো যদি আজকেও হয়, এমনি অনেক টাকার মাছ চুরি হয়ে গেছে। আরে যাও তো, এত ভেবো না। একবার এমন হয়েছে বলে যে আজকেও হবে এমন কোনো কথা আছে নাকি? বেশ, তুমি যখন বলছো যাই তাহলে, দেখি ভাগ্যে কি আছে। ধুর, ভালো লাগে না। ওই বেটা মাছওয়ালা কি আসবে না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি তো, একটু উঁচুতে উঠে। মাছ আছে, মাছ মাছ নিবেন, মাছ তাজা তাজা মাছ, ইলিশ আছে, পুঁটি আছে, সাথে আছে রুই, চাও যদি সাথে পাবে, তেলে ভরা কই, মাছ আছে, মাছ মাছ নিবে গো, মাছ তাজা তাজা মাছ। ওই যে মাছওয়ালা আসছে, আজ আবার মাছ খাবো।
আর একটু কাছে আয়, তারপর একবারে খেয়ে ফেলবো। তখন মিচকে গাছের নিচ দিয়ে হেঁটে যায়। আগের দিনের মতো ডাইনি সব মাছ খেয়ে ফেলে, আর ঝুড়িতে শুধু কাঁটাগুলো পড়ে থাকে। আর সে খুশিতে বলে, খাও মাও খাও, মাছের গন্ধ পাও, মাছ পাগল ডাইনি, আরো মাছ খাও। যাই, এবার ঘুমাই গিয়ে। আহ, মাছ খেতে কি মজা। সাতজনী গাছে ফিরে যেতেই মিচকে আবারও খেয়াল করলো তার ঝুড়িটা আবারও হালকা লাগছে। তখন সে বলে, হায় আল্লাহ, মাথার ছুরিটা এমন হালকা হালকা লাগছে কেন? তার মানে কি আজকেও আমার সব মাছ চুরি হয়ে গেছে? হায় হায়, সর্বনাশ হয়ে গেল। তখন সে মাথার ঝুড়িটা নামিয়ে দেখে আর অবাক হয়ে যায়। হায় আমার আল্লাহ, এ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? এমন কেন আমার সাথে হচ্ছে? এখন আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো? আমার যে সব টাকা লস হয়ে গেল। মাছ বিক্রি করতে না পারলে আমার বউ বাচ্চাকে কি খাওয়াবো? হে আল্লাহ। মিচকে মাটিতে বসে পড়ল। অন্যদিকে সে সারাদিন বাড়িতে না ফেরায় তার বউ শেফা অনেক চিন্তায় পড়ল। বিকেল হয়ে গেল, লোকটা তো এখনো বাড়ি ফিরল না। তার আবার কোনো বিপদ হলো না তো? যাই, আমি এখনই তাকে খুঁজতে বের হই। এই কি, সারাদিন তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, আর তুমি এখানে বসে আছো? কি করব বউ বলো? আজও আমার মাছ চুরি হয়ে গেছে। কোন মুখ নিয়ে আমি বাড়ি ফিরে যাব বলো? কি বলো? এত মাছ কিভাবে চুরি হলো? রোজ এত মাছ চুরি হচ্ছে, তুমি টেরও পাচ্ছ না? তাদের ভেতরে যখন এই কথাবার্তা হচ্ছিল তখন গাছে বসে ডাইনি অনেক মজা পাচ্ছিল। বোকা শিয়ালিনী, তোর স্বামী টের পাবে কিভাবে? আমি যে এক নিমেষেই শেষ করে দেই। ডাইনি চোরকে ধরা এত সহজ না। বউ, বিশ্বাস করো, একটুও টের পাওয়া যায় না। শেফা শিয়ালিনী মাছের কাঁটাগুলো দেখে হতবাক হয়ে গেল। অন্যদিকে ডাইনি দুইটা শিয়াল দেখে লোভ সামলাতে পারছিল না। শিয়ালের গন্ধে নাকটা ভরে যাচ্ছে, মনটা চাচ্ছে এখানে দুটোর ঘাড় মটকে দিই, তারপর চিবিয়ে চিবিয়ে খায়। কিন্তু না, তা করা যাবে না, তাহলে তো আমার মাছ খাওয়া একেবারেই শেষ হয়ে যাবে। আমি বরং এবার ঘুমাই, কাল আবার ওই বেটা শিয়াল আসলে আবার মজা করে মাছ খাওয়া যাবে। মাছের কাঁটাগুলো দেখে তো আমার মনে হয় সাধারণ কেউ তোমার মাছগুলো চুরি করছে না। মনে হয় যে মাছগুলো খায় সে শুধু মাছই চিবিয়ে খায়, কাটা না। এইসব তুমি কি বলছো বউ? কাঁচা মাছ আবার কে চিবিয়ে খায়? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে বাড়ি চলো, খেয়ে দিয়ে মাথা ঠান্ডা করো, তখন একটা চিন্তা করা যাবে। পরদিন সকালে মিচকে চিন্তিত ভাবে বসেছিল। তখন তার বউ এসে বলল, কি গো, এত সকাল হলো, তুমি এখনো বসে আছো কেন? মাছ বেচতে যাবে না আজ? না বউ, আমি ঠিক করেছি আর মাছ বেচবো না। কি বলো? কেন, কি হয়েছে? জানো না বুঝি, মাছ নিয়ে গেলে ওই বেটা চোরটা তো আবারও চুরি করবে। কি বলো তাহলে? আমরা খাবো কি? মাছ বিক্রি করেই তো আমাদের সংসারটা চলে। তুমি এভাবে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এবার চুরি হলে তো আমার সব শেষ হয়ে যাবে গো বউ। তুমি চিন্তা করো না গো, আজ আমিও তোমার সাথে যাব, দেখি কে তোমার মাছ চুরি করে। তখন মিচকে মাছের ঝুড়ি মাথায় নিয়ে হাঁটা শুরু করে। তার পিছনে তাকিয়ে দেখে তার বউ শেফা আসছে না। তখন মিচকে বলে, কি হলো বউ, তুমি না বললে আসবে, তা আসছো না কেন? আমি আসবো, কিন্তু একটু দূরে দূরে, না হলে আমি চোরকে দেখব কি করে? তুমি হাঁটো, আমি পিছনে আসছি। তখন শিয়াল হাঁটতে থাকে, তার বউ পিছনে হাঁটে আড়ালে আড়ালে। যখন বটতলার পৌঁছায়, মাছ নিবেন মাছ, তাজা তাজা মাছ, মাছ নিবেন গো মাছ, তরতাজা মাছ। তখন ডাইনি বলে ওঠে, আজ তো বেটা সকাল সকাল চলে এসেছে, মাছের গন্ধে তো জিহ্বাটা কেমন লকলক করছে। যাই, বেটার মাছটা খেয়ে আসি। তখন ডাইনি তার মাছ খায়। এই দৃশ্য শেফা পিছন থেকে সব দেখে। সে অবাক হয়ে বলে, তার মানে এই ডাইনি এতদিন আমাদের সব মাছ খেয়েছে?
এর একটা বিহিত করতেই হবে। সব মাছ খেয়ে ফেলেছি, বোকা মাছওয়ালা কিছুই বুঝতে পারিনি। যাই এবার ঘুমাই। তখন শেফা দৌড়ে এসে মিচকেকে বলে, তাড়াতাড়ি বাড়ি চলো, আমি চোরকে দেখতে পেরেছি। তাড়াতাড়ি বাড়ি চলো তো। তুমি সত্যি বলছো? বলো বলো, কে আমার মাছ খেয়েছে? তাড়াতাড়ি বলো, বেটাকে ধরবো আজ। তুমি আগে বাড়ি চলো, ওখানে গিয়ে সব বলছি। তখন তারা বাড়ি আসে। শেফা তাকে সব কথা খুলে বলে। কি বলছো শেফা? এটা কি সত্যি? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আমি নিজের চোখে দেখেছি গো, ওই বটগাছে থাকা ডাইনিটা তোমার ঝুড়ি থেকে সব মাছ চিবিয়ে খায়। তাহলে এবার কি হবে গো? কি করব আমরা? আমাকে তো ওই রাস্তা করেই বাজারে যেতে হয়, তাহলে তো প্রতিদিন ওই ডাইনি আমার মাছ খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো না, আমার চেনা এক সাধু বাবা আছে, তিনি একটা বুদ্ধি দেবে। চলো আমরা তার কাছেই যাই। তখন তারা দুজনে সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। তোরা চিন্তা করিস না, আমি ওই ডাইনিকে একটা শিক্ষা দেবই। সে কি করে ওই গাছে থাকে সেটাই আমি দেখছি। তোরা শুধু আমার কথা মতো কাজ করবি। তখন সাধু বাবা জাদু করে একটা মাছ আনে হাতে আর বলে, মিচকে, এই মাছটা নে। বাবারে, এত বড় মাছ! হ্যাঁ, এত বড় মাছ। বড় মাছ হলেই তো বড় চোরকে ধরা যাবে। যা, মাছটা নিয়ে যা, এটা তোদের বাঁচাবে। কালে মাছটাকে ঝুড়িতে নিয়ে বিক্রি করতে যাবি, বুঝেছিস? তখন তারা মাছটি নিয়ে চলে যায়। পরের দিন সকালে মিচকে সাধু বাবার কথা মতো বড় মাছটি ঝুড়িতে করে নিয়ে বের হয়, বটতলায় পৌঁছায়। মাছ নেবে গো মাছ, আজকে অনেক বড় মাছ নিয়ে এসেছি। ওই তো মাছওয়ালা এসেছে, মাছের গন্ধে চারদিক মোমো করছে। যাই ওটাকে সাবার করে আসি। তখন ডাইনি মাছটি এক কামড় দিতেই তার গলায় কাঁটা আটকে যায় আর সে বলে ওঠে, বাবারে, এত বড় কাঁটা আমার গলাটা গেল, আমার গলা তো চলে যাচ্ছে। বাবা গো, ও বাবা গো, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তখন ডাইনি নেমে আসে মিচকের সামনে। ঠিক কাজ হয়েছে তোর, আমার মাছ চুরি করে খাওয়া ঠিক কাজ হয়েছে। দেখবি, এই কাটাই তোকে শেষ করবে। ডাইনির ঘরের ডাইনি, আমার মাছ চুরি করে খাস, তাই না? বাবারে, মরে গেলাম, আমার গলাটা ফুটো হয়ে যাচ্ছে, আমি মরে গেলাম, আমার সারা শরীর চলে গেল। এই কথা বলতে বলতে ডাইনিটা শেষ হয়ে গেল আর মিচকেও বাড়ি ফিরে গেল। পরে আর কোনোদিন এমন সমস্যা হলো না। তখন তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।